मया सृष्टं गुणकर्मविभागशः तस्य कर्तारमपि मां विद्यकर्तारमव्ययम्। বলছে প্রকৃতির গুণ অনুসারে, হ্যাঁ, মানুষদের চারটা শ্রেণীতে ভগবান বিভক্ত করেছেন। তো চারটা শ্রেণীর উদ্দেশ্য হচ্ছে যে সবার সবার স্তর থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তাদের যার যার স্থান থেকে ভগবানের সেবায় যুক্ত হওয়া। কিন্তু দেখা যায় যে কলিযুগ, হ্যাঁ, এই যুগে মানুষ সবসময় মনে করে যে আসলে আমি যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, মানে ওই ব্রাহ্মণ ঘরটাকেই প্রাধান্য দেয়, তারা কর্মটাকে প্রাধান্য দেয় না। কিন্তু শিলপ্রপাত আসলে শিলপ্রপাতের প্রশংসা করলে এটা শেষ হবে না। কারণ শিলপ্রপাত এত সুন্দর করে বৈষ্ণবিজম, বৈষ্ণব ফিলোসফি, হ্যাঁ, শিলপ্রপাত এই ইসকন রূপী সংস্থা এস্টাবলিশ করেছে, যেখানে চার কোয়ালিটির ব্যক্তি আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? আর এই সবারই উদ্দেশ্য হচ্ছে কি? একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ভগবানের সেবা করা। ঠিক আমাদের ইসকনের ভিতরেও, ভক্তদের ভিতরেও এরকম এই চারটা ভাগ আছে। যেরকম ব্রাহ্মণ, সে সবসময় কি থাকবে? হ্যাঁ, শাস্ত্র নিয়ে থাকবেন। হ্যাঁ, বৈশ্য ক্ষত্রিয় মিন্স হচ্ছে সে সবসময় রাজ্যকে সুরক্ষা দেবে, প্রোটেক্ট দেবেন। এই জন্য বিভিন্ন পদ পজিশন ওদের রেখে দেওয়া হয়। ওরা সবসময় অবজারভেশন থাকে যে এই আমাদের রাজ্যটা কিংবা আমাদের এই মন্দিরটা কিংবা আমাদের এই অর্গানাইজেশন, সোসাইটিতে কীভাবে সুরক্ষা প্রদান করা হয়। তবে আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে ক্ষত্রিয় কখনো কোনো সময় ব্রাহ্মণকে কন্ট্রোল করতে দেবে না। তাহলে কী হবে? তাহলে সোসাইটির ক্ষতি হবে। কারণ ব্রাহ্মণ মিন্স সবসময় কী করবে? ব্রাহ্মণ সব সময় এই তিনটা শ্রেণীর ব্যক্তিকে প্রোটেক্ট দেবে। কিসের মাধ্যমে? ওদের ভগবত ভক্তিতে, ভগবত ভক্তি কিংবা ভগবান, পরমেশ্বর ভগবান যে কৃষ্ণ, এটা যাতে এই চারটা শ্রেণীর ব্যক্তি না ভুলে যায়। হ্যাঁ, এর জন্য সবসময় এই ব্রাহ্মণ এই শাস্ত্রের যে নিগুড় সারতত্ত্ব, সেই তত্ত্বটা এই ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের মাঝে পৌঁছিয়ে দেবেন। আর বৈশ্য মিন্স সে সবসময় অর্থ উপার্জন করবেন। কীভাবে এই রাজ্যকে পরিসিদ্ধি খুব সুন্দর করা যায়, হ্যাঁ, যাতে আমাদের ফিনান্সিয়াল যাতে সমস্যা না হয়। আর শূদ্র মিন্স সব সময় সেবা, অলওয়েজ সেবা। হ্যাঁ, সবসময় সে সবসময় থাকে, মানে অপেক্ষা থাকে কখন একটু আমার সেবা করতে পারবো, কখন একটু আমি সেবা করার সুযোগ পাবো। হ্যাঁ, কিন্তু এই শিলপ্রপাত বলেছেন এই চারটা শ্রেণীর ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে কি? পরমেশ্বর ভগবান, একমাত্র পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য সেবা করা। এই যে ব্রাহ্মণ যে সবসময় গ্রন্থ পড়বেন কিংবা যে এই গ্রন্থ পড়বেন, এই গ্রন্থ পড়ার উদ্দেশ্য হচ্ছে কি? এই যে তিনটে শ্রেণীর ব্যক্তি, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা বিভিন্ন সময়ে কি থাকে? বিভিন্ন যদি ব্যস্ত থাকতে পারে। আর এই ব্যস্ত থাকার কারণে সে হয়তো বা কোনো একটা সময় মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ওর বিভিন্ন দিকে চলে যেতে পারে। আর এই চলে যাওয়া থেকে রক্ষা করবে কি? এই একমাত্র এই ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণ রূপী এই ব্যক্তি, এই ভক্ত এই শাস্ত্রের মাধ্যমে ওকে আবার ফিরে নিয়ে আসবে। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? হ্যাঁ, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য ভক্তিমূলক সেবা করা। আর এই ভক্তিমূলক সেবা করার মাধ্যমে আমরা একটা সময় কোথায় ফিরে যাব? ব্যাক টু গডের।